আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে কেউ অসাধারণ সফল হয় আর কেউ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? তাদের ভাগ্য কি আলাদা? না, পার্থক্যটা তৈরি হয় প্রতিদিনের ছোট অভ্যাসে। কারণ একজন মানুষের ভবিষ্যৎ একদিনে বদলে যায় না, বদলে যায় প্রতিদিনের সিদ্ধান্ত আর অভ্যাসের মাধ্যমে। আজ আমি আপনাকে এমন 7টি অভ্যাস সম্পর্কে বলবো যা শুধু সফল মানুষদের মধ্যেই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি সাধারণ মানুষের জীবনেই দেখা যায়। আপনি যদি এগুলো নিয়মিত চর্চা করেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনও নতুন পথে এগোতে শুরু করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি অনেকে অবহেলা করেন, অথচ সেটি অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের লক্ষ্য পরিষ্কার করুন। যে মানুষ জানে না সে কোথায় যাবে, তার জন্য কোনো পথই সঠিক নয়। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি হতে চাই, কেন হতে চাই। লক্ষ্য ছাড়া পরিশ্রম মানে দিকহীন নৌকা। অনেক ব্যস্ত থাকা আর সঠিক কাজে ব্যস্ত থাকা দুটো এক জিনিস নয়। প্রতিদিন সকালে নিজের লক্ষ্য একবার মনে করুন, লিখে রাখুন, ছোট ছোট ধাপে ভাগ করুন। লক্ষ্য যত পরিষ্কার হবে, কাজ তত সহজ হবে। নাম্বার 2, সময়কে সম্মান করুন। সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা সময়কে অপচয় করতে দেয় না। প্রতিদিন মাত্র 1 ঘন্টা যদি আপনি নিজের উন্নতির জন্য ব্যয় করেন, 1 বছর পরে আপনি আগের নিজের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। যেমন অযথা মোবাইল স্ক্রল করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা বা অলসতা, এসব ধীরে ধীরে আপনার স্বপ্নকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, যে সময়কে মূল্য দেয়, সময়ও একদিন তাকে মূল্য দেবে। নাম্বার 3, প্রতিদিন নতুন কিছু শিখুন। শেখার কোনো শেষ নেই। আজ আপনি যা জানেন, আগামীকাল তার চেয়ে বেশি জানার চেষ্টা করুন। বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, ভালো মানুষের কথা শুনুন। জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যত বেশি শিখবেন, তত বেশি সুযোগ আপনার সামনে খুলে যাবে। নাম্বার 4, ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। ব্যর্থতা মানে শেষ নয়, বরং ব্যর্থতা হলো সাফল্যের সবচেয়ে বড় শিক্ষক। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে হয়তো নতুন কিছু শেখার চেষ্টাই করেনি। একবার পড়ে গেলে উঠে দাঁড়ান, ভুল থেকে শিক্ষা নিন, একই ভুল দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, হার মানা আর ব্যর্থ হওয়া এক জিনিস নয়। সত্যিকারের ব্যর্থ সেই যে চেষ্টা করা ছেড়ে দেয়। নাম্বার 5, নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন, তাহলে পৃথিবীর কেউ আপনার উপর বিশ্বাস রাখবে না। আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি তৈরি হয় ছোট ছোট সফলতা, নিয়মিত অনুশীলন এবং নিজের কথা রাখার মাধ্যমে। আজ একটি ছোট্ট কাজ করুন, সেটি সম্পূর্ণ করুন, তারপর আরেকটি। একইভাবে আত্মবিশ্বাস ধীরে ধীরে শক্তিশালী হবে। নাম্বার 6, ভালো মানুষের সঙ্গ বেছে নিন। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, তাদের ধীরে ধীরে তাদের মতোই হয়ে উঠবেন। তাই এমন মানুষের কাছাকাছি থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনার ভুল ধরিয়ে দেয়, যারা আপনার স্বপ্নকে ছোট করে না। নেতিবাচক মানুষ আপনার শক্তি কেড়ে নেয়, আর ইতিবাচক মানুষ আপনার সম্ভাবনাকে জাগিয়ে তোলে। নাম্বার 7, কখনো হাল ছেড়ে দেবেন না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস। অনেক মানুষ প্রতিভার অভাবে নয়, ধৈর্যের অভাবে হেরে যায়। মনে রাখবেন, বড় গাছ একদিনে বড় হয় না, সাফল্য একদিনে আসে না। কখনো কখনো আপনি পরিশ্রম করবেন কিন্তু ফল পাবেন না, তবুও থেমে যাবেন না। কারণ অনেক সময় সবচেয়ে বড় সাফল্য আসে সেই মুহূর্তের ঠিক পরে, যখন অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। আজ থেকে এই 7টি অভ্যাস নিজের জীবনে আনতে শুরু করুন, তাহলে অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। আপনি ভবিষ্যতে যা হতে চান, নিশ্চিত আপনি সেই জায়গায় দাঁড়াতে পারবেন। প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নতি করবেন, বছর শেষে দেখবেন আপনি 360% নিজেকে উন্নতি করে ফেলেছেন।
ঠিক আপনি ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আপনি আগের আপনি আর বর্তমান আপনি এক নন। 1 বছর পরে ফিরে তাকালে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি কতটা বদলে গেছেন। মনে রাখবেন, সফল মানুষ জন্মগতভাবে আলাদা নয়, তারা আলাদা হয় তাদের প্রতিদিনের অভ্যাসের কারণে। আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তাই আজই সিদ্ধান্ত নিন আপনি কি আগের মতোই থাকবেন নাকি নিজের সেরা সংস্করণ হয়ে উঠবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই 7টি অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটি আপনার জীবনে বিচলিত আছে আর কোনটা আপনার প্রয়োজন আর কোন অভ্যাসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো অনুশীলন সন্ধান নিয়ে। আল্লাহ হাফেজ।